गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आशा करছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে শুক্রবারের স্পেশাল হচ্ছে আর মাছ করব হচ্ছে আলু দিয়ে। কিছু মাছ এখানে ভাজছি আর কিছু মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, যদিও বা আর মাছটা অল্প কটাই ছিল। তো সেরকমই আর কি আলু দিয়ে করছি। আর এই ধারে কিন্তু ভাত আমার মানে হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো ভাতটা। বাজে হচ্ছে এখন 6:30, তো চোখ পুরো ফুলে গেছে। তো সকাল সকাল উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। দেখি টিফিন কি খায় না খায় সেই হিসাবে টিফিনটা করবো। তো এই যে মশলা কষাচ্ছি, আর আজকে আর মাছটার মধ্যে আমি পেঁয়াজ দিইনি, টমেটো দিয়েছি আর আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ ছাড়াই করছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, কেন ওই যে গুঁড়ো লঙ্কা তো খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। তো কষানো হয়ে গেলে এই মাছগুলো ভাজা আছে এগুলোকে দিয়ে দেবো। তো এই দেখুন মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এটা ওর জন্য রেখে দিয়েছি। আর হচ্ছে ওইদিকে ভাতও হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি নিয়ে যাচ্ছি হচ্ছে ওদের জন্য, আর আমার জন্যও আছে এখানে। ইভিনিং, তো ইভিনিং বলবো না নাইট বলবো জানি না, কেননা অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। অফিস থেকে এসে আজকে আর ভিডিও করতে পারিনি, কেন ফোনটা চার্জে বসিয়েছিলাম। আর সেকেন্ড কথা হচ্ছে মা গেছিলো ডক্টরের কাছে। হ্যাঁ, মায়ের একটা ফোড়া মতন হয়েছে, সেটা দেখানোর জন্য গেছে ডক্টরের কাছে। তো এবার ঘন্টুবাবুও ছিল না বাড়িতে, আর মেয়ে ঘরে মেয়েকে পড়াতে এসেছিলো। আর ওই ফাঁকে আমি একটুখানি না ঘুমিয়ে পড়েছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো পুরো একদম ঘুমিয়ে পড়েছি। তো মা আসতে ঘন্টুবাবা প্রথমে এসছে, ঘন্টুবাবা আসতেই লাফিয়ে উঠেছি। আর সব জামা কাপড়গুলো আর কি যেগুলো কাছাকাছি হয়েছিল সেগুলোকে মাকে বলেছিলাম আমি গুছিয়ে দেবো, কিন্তু আর ঘুমিয়ে পড়েছি, আর গুছানো হয়নি। তো এখন তাড়াতাড়ি করে গেছিলাম হচ্ছে দোকানে, কেন মেয়ে সেদিনকে চোখ দেখালাম। তো চশমাটাকে চেঞ্জ করতে হবে, কেন পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে, চশমাটা চেঞ্জ করতে হবে, সেই জন্য গেছিলাম একটু লেন্স কাটে। আর লেন্স কাট থেকে এখন এখানে আসলাম, এই বাড়িতে চলে আসলাম। আর এই বাড়িতে আসলাম এখন কটা বাজে, তাও 9:30 বেজে গেছে, রাত্রির হয়েই গেছে। তো এসে দেখুন কি বসিয়েছি, শীতকাল না পড়তে পড়তেই আমাদের বাড়িতে কিন্তু শুরু হয়ে গেছে। কি বলুন তো, চলুন দেখাচ্ছি কি শুরু হয়ে গেছে। মানে এবার এটা চলতেই থাকবে আশা করি। এই দেখুন ফুলকপি, পেঁয়াজকলি আর আলু ভাজা, ফুলকপি পেঁয়াজকলি আলু ভাজা, মানে ফুলকপি এইটা কিন্তু শীত না পড়তে পড়তেই শুরু হয়ে গেছে। আর জাস্ট রাত্রিবেলা 2টো রুটি আনতে বলেছি, 2টো মানে আমি খাবো 3টে, আর ও 4টে না 5টা খাবে, সেটাই এরকম নিয়ে আসবে। তো শুরু হয়ে গেছে, কার কার বাড়িতে এরকম শুরু হয়ে গেছে আমাকে কমেন্ট করবেন। তো আমাদের মানে ফুলকপি পেঁয়াজকলি ভাজা খুব ভাল লাগে খেতে। আর বিশেষ করে তো সে মানে রুটি দিয়ে রাত্রিবেলা প্রায় দিনই হয়। তো করছিলাম, কালকেও করা হয়নি, আর তার আগের দিনও হয়নি করা। তো ফুলকপিটা সেই রবিবার দিনকে এনেছিল। তো আজকে যে কাজ করে আমার হেল্পিং হ্যান্ড দিদি মামনিদিকে বলেছিলাম যে কেটে দিয়ে যেতে, কেন এই রাত্রিবেলায় এসে কাটাকুটি করতে করতে অর্ধেক টাইম চলে যাবে, কখন কাটবো, কখন ভাজবো, কখন খাবো, তাই না? তাই জন্য বলেছিলাম কেটে দিয়ে যেতে। তো কেটে ঠেটে দিয়ে গেছে। আর কালকে ইন্টারেস্টিং খাবার বানাবো, এখন বলবো না, কালকে যখন করবো সকালবেলা তখন দেখাবো ভিডিওটা। আর এখন তাহলে চটপট করে বসিয়ে দিই। হ্যাঁ, আর সেরকম কিছু কাজ নেই, কেননা জল টল সব আমার ভরাই আছে, সকালবেলাতেই আজকে ভরেছি। অনেকগুলো বোতল খালি ছিল, সব সকালবেলায় ভরেছি। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছেন না, পুরো ঘুমিয়ে পড়েছি, এত ঘুমিয়ে পড়েছি। মানে শীতকাল তো একটুখানি শুয়েছি, গা হাত মুখ ধুয়ে, আর ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, মানে চোখটা পুরো একদম। তো চলুন আগে বকবক করবো না, আগে রান্নাটা বসিয়ে দিই, রান্না বলতে গেলে ভাজাটা বসিয়ে দিই। আর আসার সময় দোকান থেকে আসার সময় না কতগুলো জিনিস নিয়ে আসলাম। এই যে পাউরুটি নিয়ে আসলাম, সকালবেলা ওকে টিফিনে করে দেবো। আর মেয়ের জেলিটা শেষ হয়ে গেছে, সেই জেলিটা কিনে নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে নারকেলের দুধ, এটা দিয়ে কালকে হবে ইন্টারেস্টিং জিনিসটা। তো এখন বলছি না, বুঝতেই পারছেন। আর এই যে আমার জন্য মিষ্টি, মানে একটু রাবড়ি, আমার আবার রাবড়িটা খেতে খুব ভালো লাগে, তাই এই কটা জিনিস নিয়ে আসলাম। তো এখন বসিয়ে দিই, তারপরে আবার বকবকটা করব। এই যে বসিয়ে দিলাম, এবার ভাজাটা হোক। আর এই ভাজাটা হতে হতে আমি কতগুলো কাজ করে নেবো, সেগুলো কি বলুন তো, কালকে কি হবে না হবে চাল ঠালগুলো বাট্টার করে রেখে গুছিয়ে টুচিয়ে রাখি। কারণ সকালবেলা না, একে তো শীতের বেলা, কখন যে মানে বেলা কেটে যায় তাড়াতাড়ি করে কিচ্ছু বোঝা যায় না। যত সকালবেলায় উঠি না কেন, মানে এই যেন মনে হয়
9:45 বেজে যাচ্ছে। আজকেও তো অফিসে 18 মিনিট লেট হয়েছে, কি বলবো। তো ওই জন্য সব রাত্রিবেলায় গুছিয়ে রাখি, তো করে নিয়ে এসে তারপর বকর বকর করছি। আর সেগুলো আর শেয়ার করলাম না, কি বার করছি না করছি, চাল ফালই তো বার করবো। হয়ে গেছে, ঢেকেও রাখলাম, মানে তাহলে আমার কমপ্লিট। এবার রুটিটা চলে আসলে ঝটপট করে খেয়ে শুয়ে পড়বো, কেন শীতকালে না বেশিক্ষণ ভালো লাগে না। আর আজকে সারাদিনে সেরকম কিছু ভিডিও করতেও পারিনি, মেয়েও মনে হয় করতে পারিনি না, মেয়েও স্কুল থেকে এসে আর ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা খুবই ছোট হবে, দেখা যাক কালকে অবধি এটা কন্টিনিউ হতেও পারে। তো ডিনার নিয়ে চলে এসেছি, আর এই যে ভাজা রুটি আর সাথে নিয়ে নিয়েছি রাবড়ি। তো এই হচ্ছে আমার আজকে ডিনার। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে শনিবার, ওই যে বললাম কালকেই যে ভিডিওটা খুবই ছোট হচ্ছে, তাই জন্য ভাবলাম আজকেরটা কন্টিনিউ করেই দিই। আর আজকে সকাল সকাল দেখুন, আজকে হচ্ছে একটু অন্যরকম, মানে মেনুটা একটু অন্যরকম, নর্মাল দিনের মতন না। তো এই যে বিনস গাজর ভাজি, আর ওইদিকে হচ্ছে ভাত, মানে বুঝতেই পারছেন, একটু গেস করতেই পারছেন কি হচ্ছে। তো আজকে হবে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে আমি দেখুন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছে করবো আজকে হচ্ছে মালাইকারি, তাই জন্যই কিন্তু আমি কোকোনাট মিল্কটা আর কি কালকে কিনে এনেছিলাম। তো এই যে ভাত কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে একটু ভাবলাম যে রোজই তো একঘেয়ে মাছের ঝোল ডাল নালে এটা সেটা হচ্ছে, আজকে একটু অন্যরকমই করা যাক। তো এই যে ভাত তো হয়েই গেছে, আর ওই ভাজাটা হয়ে গেলে আমি মিশিয়ে দেবো। আমি ফ্রাইড রাইসটা না একটু এরকমভাবেই করি, আপনারা কে কেরমভাবে করেন আমাকে একটু জানাবেন। আমি আগে সবজিগুলোকে ভেজে নিই, মানে বিনস গাজর এগুলোকে আগে ভেজে নিই, তারপরে ভাতের মধ্যে আর কি অ্যাড করে দিই, করে একটু নাড়াচাড়া করে আর কি ওটাকে গ্যাসের বসালেও হয় আর না হলেও হয়, এমনি আর কি হয়ে যায়। আর একটু এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম। তো ফ্রাইড রাইস তো রেডি হয়েই গেল। আর আমি কিন্তু এইভাবেই ফ্রাইড রাইসটা বানাই, এটা চটজলদি খুব সিম্পলভাবেই হয়ে যায়। কখনো এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খারাপ হয় না কিন্তু ভালোই হয়। আর কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দেবো, কিন্তু তার ফাঁকে আমি মশলাটা রেডি করে নেবো। দেবো হচ্ছে পেঁয়াজ আদা আর রসুন, মানে মালাইকারিতে যেরমভাবে করে আর কি সেরমভাবেই করবো। আর তেলটা দেখুন গরমও হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, হ্যাঁ একটু হালকা এপিট ওপিট করেই আমি নামিয়ে নেবো। চিংড়ি মাছ এমনিতেই বলে বেশি ভাজলে নাকি রাবার রাবার টাইপের হয়ে যায়, তাই হালকাই ভাজবো, বেশি ভাজবো না। তো একদমই হালকাই করে ভেজেছি, জাস্ট এপিট ওপিট করে। এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো আরও কিছু মাছ আছে, সব মাছগুলোকে একবারে ভেজে তারপরে আমি মশলাটা কষি, কিভাবে করছি মালাইকারি সেটা শেয়ার করছি। তো এই দেখুন সব কটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একদমই কিন্তু হালকাই ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি। আর মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি মশলাও রেডি করে নিয়েছি, আর টমেটো আদা পেঁয়াজ রসুন, আর এখানে কিন্তু একটুখানি গুঁড়ো মশলা দেবো, তার মধ্যে হচ্ছে একটু সামান্য গরম মশলা দেবো, নুন চিনি জিরে গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর গোটা গরম মশলা আমি ফোড়নে দেবো, গোটা গরম মশলা দিলে না গন্ধটা খুব ভালো ওঠে। মাছগুলো ভাজছিলাম যখন, তখনই মশলার প্রিপারেশনটা রেডি করে নিয়েছি। আর মালাইকারির কিন্তু মেইন জিনিসটাই হচ্ছে এই নারকেলের দুধ, এটা দিলে কিন্তু মালাইকারির একটা আলাদাই টেস্ট হয়ে যায়। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে এই গোটা গরম মশলাটাকে আগে ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দেবো।
মশলাটা তো আমি দিয়ে দিলাম, আর এই যে বাটির মধ্যে কিছুটা লেগে আছে এই বাটিটাকে এবার আমি ধুয়ে দেবো। সবাই নাকি বলে যে এই মশলা বাটি ধোয়া জল রান্নায় নাকি দিলে রান্নার নাকি একটা আলাদাই টেস্ট আসে। তো এই যে দিয়ে দিলাম, এবার মশলাটাকে ভালো করে কষাই। আর দেখুন মালাইকারি কিন্তু মশলা একদমই মালাইয়ের মতন হবে, কিন্তু এটা একটুখানি আমি হাতে ঘষে ঘষে দিয়েছি তাড়াহুড়োর জন্য, বেশিটা পেস্ট করতে পারিনি। আর তার মধ্যে হচ্ছে মিক্সিটা একটুখানি খারাপও আছে সেই কারণের জন্যই। তবে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই যে মালাইকারি এরকম গোটা গোটা পেঁয়াজ টমেটো এরকম থাকলে কিন্তু ভালো লাগে না, মালাইকারি হবেই একদম সফট আর কি মালাইয়ের মতন। তো যা গিয়ে যখন যেরকম তখন সেরকমভাবেই সব কিছু করতে হবে। তো মশলাটা একটু কষুক। আর এইখানে দেখুন আমি ফ্রাইড রাইসের একবার ফাইনাল লুকসটা দেখিয়ে দিই, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখুন আমি ঘটি বাটি জোগাড় করে রেখে দিয়েছি, মানে এই বাটিতে করে আমি কিছুটা নিয়ে যাব ওই বাড়িতে, আর এখানেও কিছুটা রেখে দেবো। সবই মাইক্রোওভেন বোলের করেই রাখতে হচ্ছে। আর এই যে এবার কিন্তু আমি কোকোনাট মিল্কটা আর কি অ্যাড করে দিলাম, কেননা এটা দেওয়ার পরে একটু সামান্য ফোটাতে হবে, তারপরেই মাছগুলোকে দেবো। আর এই যে দিলাম, এরপরে না একটু জল দিতে হয়, নালে না একদমই পুরো ঠিক হয়ে থাকে, খেতে কিন্তু ভালো লাগে না। একটু জল দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে তবেই ভালো লাগে। তো এবার এটা ফুটে এসছে, আর এটাকে একটু নাড়িয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার আগে আমি একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কেন একদমই ঝাল হয়নি। তো এবার একটু নাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। তো ফাইনালি কিন্তু আমার মালাইকারি রেডি একদম পুরো। আর নামানোর আগে আমি একটু সামান্য গরম মশলা দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার আমি ভাগ করে নেব। তো দুটো বলে বেড়ে নিলাম, এটা আমি নিয়ে যাব, আর এটা হচ্ছে ওর জন্য এখানে থাকবে। তো সবই দেখতে পাচ্ছেন মাইক্রোওভেন বলে রাখছি। এই যে রাইসটাকেও আমি মাইক্রোওভেন বলেই রেখে দিয়েছি, কেননা গরম করে নেবে। কেন এই রান্না হচ্ছে, এই যে হাত রাখছি ঠান্ডা হয়ে গেছে, এখনই শীত পড়েনি। তো এইটা হচ্ছে ওর জন্য যাবে, এটা এখানে এরকম করে রেখে দিই। এই যে ঢাকনা, আর এইটা হচ্ছে আমি নিয়ে যাব। আর বন্ধুরা কেমন হয়েছে কালারটা মালাইকারি কমেন্ট করে জানাবেন। তবু এটা আমার মনের মতন হয়নি, কেননা ওই যে বললাম মশলাগুলো ঠিকঠাক মতন পেস্ট করতে পারিনি। এইটা আমি নিয়ে যাব। আর এখানেও কিন্তু আমি আমার রাইস নিয়ে নিয়েছি, এই দুটো নিয়ে যাব। আর এখন করবো হচ্ছে আমি টিফিনের জন্য হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা নিয়ে নিয়েছি, হবে ডিমের টোস্ট। অফিস থেকে এসে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 7:30। আর ঘন্টু বাবা এই জাস্ট একটু বাইরে বেরালো, আর এই যে ও নাচের স্কুল থেকে চলে এসে এখন একটুখানি খাচ্ছে। ঠিক আছে, রাবড়ি। ও কালকে সেই রাবড়িটা খাচ্ছে, একটুখানি ওর জন্য রেখে দিয়েছিলাম। আর মায়ের মতন কাজে ব্যস্ত, এতক্ষণ ধরে উল বুনছিল। এখন শীতকাল মানে মায়ের হাতে ম্যাক্সিমাম টাইম ওই উলটাই থাকবে। আর এক্ষুনি অফিস থেকে এসে একটা ভাইটাল জিনিস খুঁজছিলাম, যেটা হচ্ছে ফোনটা চার্জও হচ্ছিল, প্লাস কি খুঁজছিলাম বলুন তো, আমার সব ডকুমেন্টসগুলো, মানে সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সব রেজাল্টগুলো খুঁজছিলাম। আসলে মনেই নেই কোথায় রেখেছি, এত এদিক ওদিক হচ্ছে। ভাবলাম কি হারিয়ে ফেললাম নাকি। তো যাকে ফাইনালি পেলাম। হ্যাঁ, মাই বললো যে ওই জায়গাটাতে রেখেছিলিস ওখানেই দেখ, নাহলে আমি এখানে ওখানে সেখানে মানে পাগলের মতন খুঁজছি। আর মানে মাকে বললাম মনে হয় হারিয়েই গেছে, কেন মনে রাখতে পারছিলাম না। এত এই ওই বাড়ি এই বাড়ি সেই বাড়ি হচ্ছে না, মনে রাখাটা খুব অসম্ভব দাঁড়িয়ে যাচ্ছে। তো এখন মা ওই কুলেখাড়া পাতা
কুলেখাড়া পাতার মানে কুলেখাড়া পাতাটাকে সিদ্ধ করে আমরা খাই। হ্যাঁ, এটা কুলেখাড়া পাতা কিন্তু খাওয়া খুব ভালো, জানেন তো, রক্ত হয় আমাদের এমনিতেই একটুখানি। আমার মায়ের থেকে আর কি টেন্ডেন্সিটা আছে, আমার মায়েরও আছে, হিমোগ্লোবিনটা আমাদের একটুখানি কমই থাকে, তাই জন্য যতটা চেষ্টা করি এই সবগুলো খাওয়ার। হ্যাঁ, তো সেটা মা সিদ্ধ করে রেখেছে। আমি এনেছিলাম মাঝখানে একদিনকে, মনে হয় মা কবে আনলাম জানি, আগের সপ্তাহে এনেছিলাম, সেটাকে ফ্রিজে রেখে রেখে আর কি। হ্যাঁ, ও 2 আটি এনেছিলাম, তো সেটাই ফ্রিজে রেখে রেখে এতদিন সিদ্ধ করে করে, এটা তো বেশিক্ষণ লাগে না, চায়ের মতন একটু গরম গরমই খেয়ে নিই। তো ওই রকম মা সেটা একটু গরম করছে, গরম করে খাবো, খেয়ে আবার ওই বাড়িতে যাবো। আর ঘন্টু বাবা আসুক, দেখাচ্ছি ঘন্টু বাবা কি সুন্দর জিন্সের প্যান্ট ফ্যান্ট পরে রাস্তায় ঘুরতে গেছে। হ্যাঁ, আর মেয়েও হাসছে। আর ওকে বললাম যাবি, ও নাচের স্কুল থেকে এসে আর ইচ্ছে করছে না। না, টায়ার্ড হয়ে পড়েছিস? নাচের স্কুলে যোগা করায়, তো যোগা করার পরে না আর শরীরটা করে এনার্জিটা লস হয়ে যায়। আর আজকে বাড়ির ম্যামও আর কি বলছিল যে আসবে, কারণ ও আবার নেক্সট উইকে একদিনকে মনে কোনো পরীক্ষা টরীক্ষা আছে ওরও। ও তো টিচার্স ট্রেনিং নিয়ে করছে, মনে হয় টিচারের কোনো একটা পরীক্ষা আছে হয়তো, সেই জন্য বলছিল আজকে পড়িয়ে দেবে, কিন্তু ও বললো আজকে আমি পড়বো না, আমার এনার্জি লাগছে না। মা তারপর একটা জায়গা থেকে এসছে, তো নাচের স্কুল থেকে এসছে, আর মুডও লাগছে না, তো কালকে আসবে। তো ঘন্টে বাবা আসুক, তারপর আবার দেখাচ্ছি। তো এই যে এখানে দিয়ে দিয়েছে এই যে পাতার রস, একটু উষ্ণ, এটা অনেক গরম হয়ে গেছে। এই যে ওটা মায়ের না, মা আমি আর মা মেয়ের জন্য, মায়ের জন্য, আমার জন্য আর মেয়ের জন্য, 3 জনের জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, কি বলুন তো, এমনিতেই মেয়েদের একটুখানি হিমোগ্লোবিনটা দেখবেন কম কম থাকে, আর আমাদের একটু টেন্ডেন্সি আছে, মানে আমার হেরিডিটি, মানে মায়ের আমাদের একটুখানি কমই থাকে, সবসময় কমই থাকে। তো এই জন্য মাঝে মাঝে এটা খাই, আর এটা খাওয়া কিন্তু খুব উপকার, জানেন তো, আপনারাও খেতে পারেন। কুলেখাড়া পাতা শাক মা তো একবার বড়াও করেছিল, শাক, হ্যাঁ ভাজা করেছিল, কলমি শাকের মতন ভাজা, কিন্তু সব থেকে ভালো বলে এরকম রস করে খেলে নাকি বেশি উপকার হয়, বা কাঁচাটা যদি কেউ চিবি চিবি খেতে পারে খুব উপকার হয়, কিন্তু কাঁচা পারবো না। এটা কিন্তু তিতও না, আবার মানে খারাপ যে খেতে তাও না, একটু কষ্টে কষ্টে ভাব থাকে, ভালো লাগে, একটু উষ্ণ উষ্ণ গরম করে খেলে ভালোই লাগে। হয়ে গেল। তো এই যে ঘন্টু আবার রাস্তা দিয়ে ঘুরে এসছে, এসে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর এখানে যে টিভি দেখছে। কি দেখছো বাবা তুমি? ব্লিপি, একটু হাই করো বাবা, সবাইকে একটু হাই করো। তো এই বাড়িতে চলে আসলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, আর আসার সময় রুটি তরকারি কিনে নিয়ে আসলাম, মানে তরকারি রুটি কিনে নিয়ে আসলাম, ওটাই হবে আজকে আমাদের রাত্রিরের ডিনার। রাত্রিরে আর কিছু করব না, তো সেটা শেয়ার করলাম না, রুটি তরকা। তো এখানেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে, কারণ এই ভিডিওটা কালকে থেকে হচ্ছে, তো ওই জন্যই ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন। আবার কালকে দেখা হবে রবিবারের স্পেশাল ভিডিও নিয়ে।